হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাই ব্লগ ডেঞ্জার শিল্পী, তো সবাইকে জানাই হ্যাপি হোলি। সবাই ভালো রং কাটাও। আর কালকে অনেক কম খেলা হয়েছিল কিন্তু বাট আজকে বেশি খেলবো। তো এখন আমরা বেরিয়ে পড়লাম আমার দিদার বাড়িতে, বিদ্যার বাড়ি যাবো, মায়ের বাড়ি যাবো। আর এখানে সবাইকে আমি রং মাখাচ্ছি। তোমরা পুরোপুরি ব্লগটা দেখতে হলো লাস্ট পর্যন্ত। তো আমরা আগে চলে যাচ্ছি আমার মায়ের বাড়িতে, তারপরে রে ও তুমি ঝাড়ে দিলা আবার থাক রে, টাটা বাই বাই। কেনই তো নিস না চেনা যাচ্ছে না, চিঠিদার বাড়িতে আর আমার মাকে চেনা যাচ্ছে না একদম। দারুণ দারুণ চেহারা, কি দেখা যাচ্ছে? দাঁতটা একটু রং করে দিই তোমার, কালকে দিতে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই দিবে, মাই দিবেন, মা দাও তো সুন্দর দাও না তুমি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি বল রে, হ্যাপি হোলি বল। হ্যাঁ ঠাকুমা, এই যে দিদা দিদা সব রান্না করছে। কি রান্না হচ্ছে? চিকেন। ওরা কাছে পেতনি লাগছে দেখতে, তো তোমরা দেখতে পাচ্ছ আমার লুক। আর এই যে আমার বাবা পুরা পুরা মাতলা হয়ে গেছে। এই যা বাড়ি যা, বাড়ি যা, হবে না আরো খাবে দাদা। হ্যাঁ হবে না। নন্দীবাড়ি ভালো আছিস রে? তিন বোন বসে আছি, একজন অবস্থা দেখো, এই যে আমার অবস্থা, আর এই যে একজনের অবস্থা, এই মুখ শুধু বারবার ধুচ্ছে, আর এই যে একজনের অবস্থা। এখানে সব মাথার অত্যাচার, আর এদিকে আরো লোক, এদিকে চলে গেছে, ওইদিকে লোক বেশি নাই। তো ফ্রেন্ড, আমি আসার পর দিদাকে আমি একবারও রং মাখাইনি। আর ওখানে দেখো আমার দিদার ভাত রান্না করছে, আমি এখন ওকে পিছন দিক থেকে রং মাখাবো আর ওর রিয়াকশনটা দেখবো কেমন কি বলে। চলো দেখা যাক। হ্যাপি হোলি। ও মাই গড, আমি ভাবলাম দিদা কোনো রিয়াকশন দিবে, কিন্তু কোনো রিয়াকশনই দিল না, কিচ্ছু বলো না, হ্যাবলার মতো রং মেখে নিল। আর আমার মাখা তো খুব ভালো লাগলো। আর এখানে সব মামিরা আসছে, ওদেরকে রং মাখাচ্ছি আমি সবাইকে এখন। সবাইকে রং মাখাচ্ছে, দেখো সবাই জোর জোর কত রং খেলা করছে। এদেরও তো একটু খেলতে ইচ্ছা করে, তাই আমি ওর গাড়ি একটু রং লাগালাম। কি সুন্দর, ও কিচ্ছু বললো না, কি সুন্দর রংটা মেখে কষানো হয়ে গেছে। এই যে রাধুনি, এই যে এখন আমরা কষানো খাবো। কি হবে রে? দে তুই দে, ধর তুই আমাকে দে। মাকারি মাকারি মধ্যে দাঁড়াতো ব্যবহার করে। আর এই যে একজনের চেহারা, আর এই যে একজন দারুণ। হোলির দিন একটা বাচ্চা ছেলে দেখো মদ খেয়ে ঢলতে ঢলতে যাচ্ছে, আর তাকে নিয়ে যাচ্ছে সঙ্গে করে। আবির রং না রে, আবির নিরামো নিচে বেশি দিস না, মাথায় তো দিস না, নামও না নিচে। ও দাঁড়াই আছে বাইকের উপরে মতটা। তো আমি এখন যাচ্ছি দিদাদেরকে রং মাখাতে, সবাই বেরিয়ে গেছে আমরা। উফ, বাড়িতে বসে বসে বোর লাগছিল, এই জন্য আমরা রং মাখাতে বেরোয় গেলাম। আর এখানে দেখো কত লোক, এদেরকে রং মাখাতে যা মজা লাগবে না। পিউ চলে আসছে আমাকে রং মাখাতে, এমনিতে আমি ভূত, তারপর আমাকে কি মাখাবি রে ভাই। আর এখানে দেখো সবাই ডান্স করছে, আমারও নাচতে ইচ্ছে করছে, বাট আগে সবাইকে রং মাখাবো তারপরে নাচ করবো। আর ওখানে ছেলেরা নাচ করছে, এখানে মেয়েদের এই পার্টিশনটা খুব ভালো লাগলো, ছেলেরা আলাদা মেয়েদের আলাদা। তো আমি একটু ডান্স করবো, তো দিদার সাথে এখন আমি একটু ডান্স করে নিচ্ছি। বা আমার দিদার নাচটা কেমন লাগছে একটু প্লেস একটু কমেন্ট করে বলো। আর হ্যাঁ, আরেকটা দিদার কাছে ওই জায়গায় এখন সেই রং মাখাবো, তারপর বাড়ি যাবো। বাড়ির দৃশ্যটা তো তোমরা দেখতে হবে। হ্যাপি হোলি বলো সবাই।
ওখানে রং টং মেখে এসে এখন বাড়িতে আলোচনা হচ্ছে, আর আমার বড়মশাইকে আমার দিদা রং মাখানোর জন্য চলে এসেছে, আর ওও তৈরি হচ্ছে যে দিদাকে আজকে সেই রং মাখাবো। দুজনের আজকে খেলা হবে দেখো। দাও দাও দিদাকে, এই যে রং, এই যে এই যে দিদাকে দাও। এই যে দিদাকে দাও, এই দিদাকে ধরবে আমার আর দাও, আমার দুটো তো জীবন যাবে। ওই যে এটাকে দাও না। আর রং খেলবা এটা না দিদা, আমি পবন বিশ্বাসকে পাঠাই দেবো। দাও তুমি দাও। বলছে না হ্যাপি হোলি, হ্যাপি হোলি। দারুণ দারুণ ব্যাপার। নদী যাবে নাকি? বাহ বাহ বাহ, গড়াগড়ি। ভাইরা ভাই মুখটা মুছে দাও। ভাইরা মুখটা মুছে দাও, মুখটা মুছে দাও। মাংস দাও না, কেবল ভাত খেলাম একটু। চারটার মতো বাড়ি থেকে রওনা দিচ্ছে, আমরা এখন খাওয়া দাওয়া করে বাড়ি থেকে রওনা দেবো। এবছরের খেলাটা খুব দারুণ ছিল, তো পরের বছর কী হবে জানি না। তো দিদা নাতনির খেলাটা তো দারুণ ছিল। আরও আমার ব্লগটা এখানে নেক্সট ব্লগ আবার দেখা।